তিশা তার ভেরিফাইড পেজে একটা পোস্ট শেয়ার করেছে। পোস্টটি লেখাটা পড়ে শোনালে আপনারাও বুঝতে পারবেন পোস্টটি কাকে উদ্দেশ্য করে করা। পোস্টটিতে লেখা আছে, গাইজ, আমার কুকুরটা নিজেকে এত বেশি সুন্দর মনে করে যে ভাবে আমরা মানুষ হয়ে নাকি ওকে দেখে জ্বলি। আসলে কুকুর তো কুকুরই, তোরে দেখে জ্বলার কি আছে? প্রশ্ন ইমোজি। আসলে 2 দিন হলো ওর 5 নাম্বার গার্লফ্রেন্ড হয়েছে, তাই এমন মনে করে আর কি, একটা হাসির ইমোজি। পোস্টটিতে এটা পুরো স্পষ্ট যে কথাটা আখিকে উদ্দেশ্য করেই বলা হয়েছে। তো যাই হোক, আসলে আখির কিছুদিন পরেই বিয়ে, আপনারা সকলেই জানেন। এই মুহূর্তে এই রকম কথাবার্তা আসলে না বলাই উচিত। দুজন কিন্তু কিছুদিন আগেও খুব ভালোই ছিল, কেউ কাউকে নিয়ে কোনো কথাই বলতো না। হঠাৎ দুজনের যে হঠাৎ করে আবার কি হলো, আখিকেও যেমন ভালো লাগে তিশাকেও তেমনি ভালো লাগে। দুজনেই কিন্তু খুবই মার্জিত, দুজনেই কিন্তু সফল নারী বলতে গেলেই চলে। কারণ দেখুন, দুজনেই কিন্তু আজ প্রতিষ্ঠিত, কেউ কাউকে প্রয়োজন হয় না, এরকমই একটা ব্যাপার। আখি যেমন নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তিশাও তেমনি নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তিশা আখির কিন্তু দুজনের অনেক অনেক ভালোবাসার মানুষ রয়েছে। যেমন আমি, দুজনকেই কিন্তু খুব পছন্দ করি। আমরা চাই আখি তিশা দুজনেই এগিয়ে যাক, ছোট্ট আয়াসবাবু ভালো থাকুক, ছোট্ট আলিশা ভালো থাকুক। তো এইরকম না করে দুজনের সবকিছু মিলমিশ করে কেউ কাউকে নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই। কারণ সফলতা নিশ্চিত, চুপ থাকাই সবচেয়ে ভালো। চুপ তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো বন্ধুরা, আখির বিয়ে, আখি যেতে এবার সংসার করতে পারে, আখি ভালো থাকতে পারে, আমরা সবসময়ের জন্য সেই দোয়াই করি। আর আখি যাতে সামনে আরো এগিয়ে যেতে পারে সেই দোয়াই করি। আমরা সবসময়ের জন্য আখি তিশাকে সাপোর্ট করি। আমরা চাই যে আখি তিশা আলিশা আয়াস সবাই মিলে সামনের দিকে আরো এগিয়ে যাক, তাদের ফলোয়ার আরো বাড়ুক। তো শেষে শুধু একটা কথাই বলবো, তোমরা কাজ করো, সামনের দিকে এগিয়ে যাও, সফলতা তোমাদের নিশ্চিত। এই সব কথাবার্তা বলা বন্ধ করো, দুজনকে ঠেলাঠেলি বন্ধ করো, তোমরা শুধু পরিশ্রম করে কাজ করো, দেখবা তোমরা সফলতার চূড়ায় পৌঁছে যেতে আর বেশি দেরি নেই।